আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে নাস্তা থেকে শুরু করে সারাদিন কি করি সব দেখাবো, আজকে আপনার সাথে শেয়ার করব। তো সকালে ফার্স্টে রুটি, ভাজি, ডিম আর খেজুর দিয়ে নাস্তা করে নিছি। এখন দুপুরের জন্য এই তো এখানে কাঁচা কলা কেটে নিতেছে। কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। তাই আমার দাদু কলাগুলো ছিলে এখানে পিস পিস করে কেটে নিতেছে। আর এই পাশে চুলায় ভাত বসাইছিল, ভাতে বলক এসে গেছে। আর এই পাশে হচ্ছে গিয়ে লোটে মাছ আর পাঙ্গাস মাছ একসাথে দিয়ে ভুনা করতেছে। এই তো এখানে আবার মিষ্টি কুমড়া ভাজি করা হবে, তো তার জন্য এখানে মিষ্টি কুমড়াটাকে বের করে কেটে ভালো করে ধুয়ে নিবে। আর মিষ্টি কুমড়ার বিচিগুলো কিন্তু ভেজে সুন্দর মতো খাওয়া যায়, খেতে খুবই মজা লাগে লবণ দিয়ে খেতে। আপনারা কি খাইছেন অবশ্যই বলবেন। তো এখানে কলা দিয়ে রান্না করার জন্য আবার কয়েকটা আলু ধুয়ে কেটে নিতেছে। আর ওই পাশে কলাতে হালকা একটু হলুদ দিয়ে রাখা হয়েছে। তো আলু কুটা শেষ, তাই এখানে মিষ্টি কুমড়াটাকে ভাজি করার জন্য কেটে নিতেছে। আমার কাছে ভাজি আর রান্না দুইটাই বেশি ভাল লাগে। আপনাদের কাছে রান্না করলে ভাল লাগে নাকি ভাজি করলে ভাল লাগে? কার কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। এই তো মিষ্টি কুমড়া ভাজি করলে একটু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হয়, আর রান্না করলে তো বড় বড় পিস করে রান্না করে। তো এখানে ছিলে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতেছে। তো এভাবে সবগুলো একসাথে কেটে নিয়ে ধুয়ে ভাজির জন্য বসিয়ে দিবে। আর কুটে রাখা কাঁচকলাগুলো হলুদ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেবে, যাতে কলার গায়ের যে কষ্ট ওইটা যেন চলে যায়। তাই কলাগুলোকে কুটে ভালো করে ধুয়ে হালকা পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে ওইটাকে সিদ্ধ বসায় দিছে। আর এই তো আমাদের ভাতও হয়ে গেছে, এবার মার গেলে নিতেছে। আর এই তো কাঁচগুলো বসায় দিছে সিদ্ধ হওয়ার জন্য। আর এই পাশে আমাদের মাছগুলো আরেকটু হবে ভুনা, তাই চুলা থেকে ওই চুলায় নিয়ে আরেকবার বসাই দিছে। আর এই তো কাঁচকলাগুলো সিদ্ধ হইতেছে, একটু নেড়ে চেড়ে দিতেছে উল্টে পাল্টে। উল্টে পাল্টে দেখে এবার আবার ঢেকে দিল। এই তো মাছ ভুনা হয়ে গেছে, এবার নামাই নিতেছে। এবার একটা কড়াই বসে দিল, কড়াইতে পরিমাণ মতো তেল দিবে। এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজি করবে, কলা তরকারিতে মাছ দিবে, পাঙ্গাস মাছ। তো মাছ ভাজির জন্য এখানে মাছের সাথে ধুয়ে টুয়ে কেটে এখন এখানে লবণ দিচ্ছে আর হলুদ দিয়ে এগুলোকে ভালো করে মেখে ভেজে নিবে। আর কড়াইতে আগে থেকে একটু লবণ দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে গিয়ে লবণ মাছগুলো একদম পাতিলের সাথে লেগে যাবে না আর তেলগুলো ছিটকে আসবে না, তার জন্য তেলের সাথে আগে একটু লবণ দিয়ে নিছে। এবার এক এক করে সবগুলো মাছ ভেজে নিবে। এই তো এখান দিয়ে সিদ্ধ হইতেছে কাঁচা কলাগুলো। এবার এপাশে আবার তেল দিয়ে দিতেছে। তো এখানে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতেছে। এখানে হচ্ছে কাঁচকলাগুলো রান্না করা হবে, কাঁচকলার তরকারি। আপনাদের কার কার কাঁচকলা ভালো লাগে অবশ্যই বলবেন। তো এই পাশে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতেছে হালকা করে, খুব ভালো করে ভেজে নেবেন।
আর পাঙ্গাস মাছ কার কার ভাল লাগে সেটাও বলবেন। আমার তো পাঙ্গাস মাছ খুব একটা ভাল লাগে না, বাট লোটে মাছ খুব ভাল লাগে আমার কাছে। তো এই তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে এখন দিয়ে দিল হালকা পরিমাণে লবণ, তারপর রসুন আর হচ্ছে হলুদের গুঁড়া। মাছ তরকারির সাথে তো আর আদা দেওয়া হয় না, তাই একটু পরিমাণে রসুন দেওয়া হয়। আর এখানে দিয়ে দেওয়া হলো গুঁড়া মরিচ আর জিরা ধনিয়ার গুঁড়া একসাথে ছিল, ওইটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এবার দিয়ে সবগুলো একসাথে ভালো করে ভেজে কষানোর জন্য বসাই দিবে। আর মশলাটা একটু ভালো করে কষাই নিবে। এই তো একটু পানি দিয়ে দিল কষানোর জন্য। এই তো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিল। যেহেতু কলাগুলো আগে থেকে সিদ্ধ করা হয়ে গেছে, তার জন্য এখন আলুগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নিতেছে। একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো। আর এই পাশে মাছগুলো ভাজি হইতেছে। এই তো এখন আগে থেকে সিদ্ধ করে রাখা কলাগুলোর পানি ছেঁকে এখন তরকারিতে দিয়ে দিবে। এই তো মাছ ভাজি করা শেষ, এবার একটা কড়াই বসিয়ে দিল। এখন হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া ভাজি করা হবে তার জন্য। তো মাছ ভাজির পর একটু তেল ছিল, তাই ওই তেলটা এখন দিয়ে দিতেছে। এটা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছে। হালকা একটু ভেজে নিছে পেঁয়াজগুলো, তারপর এখানে মিষ্টি কুমড়াগুলো ভালো করে ধুয়ে নিতেছে। যে কোনো জিনিস ভালো করে 3বার করে ধুয়ে নিলেই হয়। তো এখানে ভালো করে 2-3বার ধুয়ে নিছে মিষ্টি কুমড়াগুলো। এতে এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিতেছে, দিয়ে ভালো করে নেড়ে রেখে দিবে ভাজিটা হওয়ার জন্য। আর এখানে কিন্তু আবার একটু হলুদের গুঁড়াও দেওয়া হয়েছে। এবার এই সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ভাজি হওয়ার জন্য রেখে দিবে। এই তো আমাদের মিষ্টি কুমড়াগুলোর পানি ছেড়ে দিছে, এবার এটাকে নেড়ে চেড়ে পানি শুকানো পর্যন্ত আবার একটু ভেজে নিবে। মিষ্টিগুলোর কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম হলুদ হলুদ কালারটা। আর এপাশে কলাগুলো এখন তরকারিতে দিয়ে দিতেছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিবে। বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে আগে থেকে সিদ্ধ করে রাখা ওই কলাগুলো ভেঙে যাবে। তা হালকা করে নাড়াচাড়া করে এবার রান্নাটা সম্পন্ন হওয়ার জন্য পানি দিয়ে দিতেছে। এবার এটাকে রেখে দিবে রান্নাটা হওয়ার জন্য। একটু লবণ দেখে নিতেছে আর কিছু লাগবে নাকি। একটু লবণ লাগতো, তাই আবার একটু লবণ দিছে। এবার একটু ঢেকে দিতেছে। আর এই পাশে হচ্ছে আমাদের মিষ্টি কুমড়াগুলো আর একটু পানি আছে, এবার নেড়ে এটাকে ভালো করে ভেজে নিবে। মিষ্টি কুমড়া তো পার্সোনালি আমার খুব পছন্দ, আপনাদের কার কার ভালো লাগে সেটাও বলবেন। আর এ পাশে আবার একটু তেল দিয়ে দিতেছে আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছে। তো এখানে আমার সন্ধ্যাবেলা বুট রান্না করা হবে, তার জন্য পেঁয়াজ ভাত দিয়ে এখন বুট রান্না করব। তো আমার চাচি আবার রোজা ছিল সেই দিন। তো মহরমের দিন তো রোজা রাখতে হয়, তাই আমার চাচি হচ্ছে রোজা ছিল। তো এখানে বুট রান্না করে নিতেছি, ইফতার করবে বুট দিয়ে। তো এই তো এখানে মরিচ আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটু রসুন দিয়ে দিতেছে।
বুটে রসুন দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও খুব মজা লাগে। আর ওই দিন আমরা গিয়ে সবাই একসাথে বুটমুড়ি মাখায় খাইছিলাম, মনে হচ্ছিল যেন রোজার সময় যেরকম বুটমুড়ি মাখায় খাই ওরকম মনে হইতেছিল। আর রোজা আসলে বুটমুড়ি মাখায় সবাই একসাথে বসে খেতে তো আমার খুবই ভাল লাগে। তো এখানে আবার পেঁয়াজ মরিচের সাথে একটু লবণ দিয়ে দিছে, আর দিয়ে দিল হলুদ। আর দিয়ে দিতেছে মরিচের গুঁড়া। এবার সবগুলোকে একসাথে নেড়েচেড়ে ভাজি করে নিবা। আর দিচ্ছিল ধনিয়া আর জিরার গুঁড়া। এবার মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিছে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দিতেছে। বুটগুলো আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, যার জন্য এরকম জমাট বেঁধে আছে। অনেকগুলো বুট একসাথে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে আপনারা যখন ইচ্ছে তখনই বের করে খেতে পারবেন। তো আমরা এরকমই করি, অনেকগুলো বুট একসাথে সিদ্ধ করে আলাদা আলাদা পলিথিনে বেঁধে রেখে দিই, তাহলে যখন ইচ্ছে তখন বের করে খেতে পারি। এই তো আমাদের বুট কমপ্লিট রান্না করা। এবার বলে নিয়ে সবগুলো একসাথে মুড়ি দিয়ে মেখে খেয়ে নিব। আর এখানে গিয়ে মুড়ি মাখানো হয়ে গেছে। মুড়ি মাখানোটাও খুব মজা হয়েছিল। আর এখানে আমি ভেজে নিয়েছিলাম ডিম চপ। অনেকদিন ধরে ডিম চপ খেতে ইচ্ছে করতেছিল, তাই মুড়ির সাথে ডিম চপ ভাজি করে নিছি। তো আপনারা কে কে মহরমে রোজা রাখছেন অবশ্যই বলবেন। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।